সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে প্রোগ্রামই শিফটে করছি, মর্নিং ওয়াকে বেরোচ্ছি। আজ বাড়ি থেকেই শুরু করলাম ভিডিওটা। হঠাৎ মনে হলো বাড়ি থেকেই শুরু করি। এই এখন 5:30 বাজে, 5:30, 5:25 এর মধ্যেই বেরোনোর চেষ্টা করি। ঘড়িতে দেখো একদম 5:30, এখন বেরোচ্ছি। এরপর বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। বাবানের স্কুল শুরু হয়ে যাবে সামনের উইক থেকে, তখন থেকে আর মর্নিং ওয়াকে বাবানকে স্কুলে তুলে তারপরে আমাদের রওনা। এই মর্নিং ওয়াকটায় না গেলে না শরীরই ভালো লাগে না, মন ভালো লাগে না, শরীর ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, একদম নেশা। কর্তার প্রচণ্ড সর্দি লেগেছে, তাই ওকে জিজ্ঞেস করলাম যাবো মর্নিং ওয়াকে। হ্যাঁ হ্যাঁ, এত শরীর খারাপের মধ্যে মর্নিং ওয়াক বন্ধ নেই। ওর প্রতিদিন আগে হয়ে যায়, প্যাসেজের মধ্যে হাঁটাহাঁটি করতে থাকে, তারপরে আমি নামি। ঠিক আছে, এবার মর্নিং ওয়াক শুরু করি। আমার মর্নিং ওয়াক শেষ, এই বাড়িতে ঢুকলাম। 5:30টায় বেরিয়েছি, আর এখন দেখো 6:45 বাজে। পাক্কা 1 ঘন্টার উপর মর্নিং ওয়াক করে আসলাম। বাজার করলাম প্রচুর, ভেন্ডি, লেবু, পেঁপে একটা, কলমি শাক, এই যে কলমি শাক, পাতা, পেয়ারা, আদা, ভাড়ালি। এই হচ্ছে আজকের বাজার। পাতাটা দেখে আমার এত ভালো লাগলো। আমি বললাম না, বাইরে বাজারের জিনিস থাকলে চিনতে পারি না, কোনো দিন যাইনি তো, আনলে পরে বুঝতে পারি। একজন নিচ্ছে, তখন দেখলাম এটা পাতা, পাতাও নেবো তাহলে একটা, বললাম। তার আগে কলমি শাক নিয়ে নিয়েছি। আদাটা ভীষণ লাগে আমার। পাকা পেয়ারা অনেক দিন পর পাওয়া গেছে। ভাড়ালি ঝুম্পা আজকে এসেই কাটবে, কালকে রান্না করব। পেঁপে, লেবু আর ভেন্ডিটা মাস্ট। আবার যাবো 5 দিন পর। আর এনেছি দুধ। হয়ে গেল আমার আজকের বাজার। দুধ, এত কিছু বাজার করে বাড়ি এসেছি, ভাবো। ভালো লাগে গো, খুব বাজার করতে ভালো লাগে আজকাল। আমার সব কিছু মর্নিংয়ে খুব তাড়াতাড়ি। মর্নিং ওয়াক, বাজার, এবার রান্না করেই স্নান করব। স্নান করে পুজো করে আমার মর্নিংয়ের কাজ শেষ। ঝুম্পাও চলে আসবে। আমার হচ্ছে এই ডেলি রুটিন। আমার বেলায় কোনো কিছু করতে ভালো লাগে না, যেহেতু মর্নিংয়ে করে করে অভ্যাস। মেয়েরা স্কুল যেত, কর্তা অফিস বেরিয়ে যেত, মর্নিংটাই আমার প্রেফারেবল। আজকে ঝিঙে পোস্ত করব, তার জন্য কালকেই ঝিঙে কেটে রেখে গেছে ঝুম্পা। তা আজকে ঝিঙে পোস্তটা করবো। কীভাবে করছি দেখো। আজকে শুধু ঝিঙে পোস্তই করবো, আর সব রান্না আছে। খাবার নেই কেউ, 2 জন মানুষ, এর জন্য এই প্রসেসে আজকেও করবো। এই ঝিঙেটা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এবারে এটাকে একটু ভাজা করব। ঝিঙে পোস্ত করার জন্য আগে পোস্তটা ড্রাইভাবে একটু ঘুরিয়ে নেব মিক্সিতে, তারপরে আবার আদা দিয়ে একটু বাটবো। পোস্তটা আগে ড্রাই দেখো ঘুরিয়ে নিয়েছি, তাতে পেস্টটা খুব ভালো হয়। এবার এর মধ্যে আদা দেব আর একটু জল দেব, দিয়ে বাটবো। ঝিঙে পোস্ত করার জন্য প্রথমে ঝিঙেটা একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে, তাতেই দেখো কিরম জল ছেড়েছে। এবার আবার কড়াই থেকে নামিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে। আমি এভাবেই করি। দিয়ে দেবো কালো জিরে, একটু ভাজা হয়েছে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে করবো। পেঁয়াজ দিয়ে করলে দারুণ খেতে লাগে। এই পেঁয়াজ একটু ভাজা হোক, তার মধ্যে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে এই ভাজা ঝিঙেগুলো এর উপর দিয়ে নুন দিয়ে ঢেকে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। কারণ আমি ঝিঙাতেও নুন দিইনি, এই জন্য নুনটা একটু পরিমাণ মতনই দিয়ে দেব। এবার দিয়ে দেব একটু হলুদ,
একটু নাড়িয়ে চাড়িয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার পোস্ত বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে ঝিঙে ভাজাটা নুন হলুদ দিয়ে পোস্ত দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে দেখো। বেশি পোস্তই করবো না, এবার ঝিঙে ভাজাগুলো ঢেলে দেবো। তাহলে কি ঝিঙে ভাজাগুলোর যে কাঁচা কাঁচা একটা ভাব থাকে সেটা একদমই রইল না। এবার এর মধ্যে নুন টুন সব ঢুকে যাবে, করে ঢেকে দেবো। ঢেকে গ্যাসটা সিম করে দেবো। সিম আছে এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, কি সুন্দর হয়ে গেছে দেখো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ওপরে সরষের তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা ছেড়ে নামিয়ে দেবো। হয়ে গেল আমার ঝিঙে পোস্ত। কি সহজ না, কিন্তু খেতে দারুণ লাগে। আর তোমরা এর মধ্যে একটু মিষ্টি দেবে, আমি তো আর মিষ্টি দিইনি, মিষ্টি দেবে একটু, ভালো লাগে। যে কোনো মানে সবজি একটু মিষ্টি মিষ্টি হলে খারাপ লাগে না। কমপ্লিট আমার ঝিঙে পোস্ত। এবার উপরে একটু সর্ষের তেল ছড়িয়ে, ঝিঙের গন্ধটা খুব সুন্দর লাগে, বেশি না অল্প। আর একটা কাঁচা লঙ্কা ফেলে একে রেখে দেবো, গ্যাস অফ করে দেবো। হয়ে গেল আমার ঝিঙে পোস্ত। থেকে গ্যাস অফ করে দেবো। তোমাদের কেমন লাগলো জানিও আমার ঝিঙে পোস্ত রান্না। এইভাবে করে খেয়েও দারুণ লাগে খেতে। টাটা।